বন্ধুরা, আপনি যত বেশি সহ্য করবেন লোকেরা আপনাকে তত বেশি ঝামেলা করবে। তাই বেশি সহ্য করা ক্ষতিকর, জানেন তো? সহ্য করা একদিন শেষ হয়ে যাবে। তখন ঝামেলা করার লোকগুলো কিন্তু শেষ হয় না। যারা ঝামেলা করে তারা কিন্তু অনবরত ঝামেলা করে। তাই ঝামেলার মানুষ থেকে এড়িয়ে চলতে হবে। যারা ঝামেলা করে, এক কথায় তারা ঝামেলা করতে ভালোবাসে, ঝামেলা করতে পছন্দ করে। তাই ঝামেলা করার মানুষগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে। যারা ঝামেলা করে, না হলে নিজের সমস্যা বাড়িয়ে দেবে। তাই ঝামেলার মানুষদের সাথে যোগাযোগ যত কম করবেন ততই ভালো। আপনি শান্তি পাবেন। আর এই পৃথিবীতে আমরা চাই শান্তি। বলুন, কি চান? শান্তি তো? শান্তি চান? শান্তি ছাড়া কি থাকা যায়? তাই শান্তি তো চাইতেই হবে। কেউ ঝামেলা চায় না, ঝামেলা পছন্দ করে না কেউ। তখন দুশ্চিন্তা বাড়বে, টেনশন বাড়বে, উদ্বিগ্নতা বাড়বে, অস্থিরতা বাড়বে, মন চঞ্চল হয়ে যাবে। কি দরকার শুধু শুধু ঝামেলা বাড়িয়ে, তাই না? তাই অ্যাভয়েড করুন ঝামেলার মানুষগুলোকে। হোক তারা কাছের মানুষ কিংবা হোক তারা দূরের মানুষ, সেই সব মানুষগুলোকে যত আপনি এড়িয়ে চলবেন তত আপনি শান্তিতে থাকতে পারবেন। নিজের শান্তি বড় জিনিস। নিজের শান্তি নিজের কাছে। নিজেকে শান্তিতে রাখতে হবে, এই চিন্তা ভাবনা নিতে হবে। আপনি যখন দেখবেন সঠিক চিন্তা ভাবনা করতে পারছেন, যাচাই করতে পারছেন নিজেকে, যে আমি কি চাই, আমি কি চাই? আমি শান্তি চাই, আমি স্বস্তি চাই। অশান্তি কেউ চায় না। তাই প্রয়োজনে নিজেকে শান্ত রাখতে হবে, শান্তিতে থাকতে হবে। তাহলে দেখবেন আপনি ভালো থাকা শিখে গেছেন। আর যখন আপনি ঝামেলার মানুষগুলোকে পারছেন না ধরুন অ্যাভয়েড করতে, তখন কিন্তু আপনি শান্তি পাবেন না। শান্তি নিজেকে খুঁজে নিতে হবে। নিজের শান্তি নিজের কাছে। নিজেকে শান্তির দিকটা খুঁজে বার করে নিতে হবে। তাহলে আপনি শান্তি পাবেন। জীবন হচ্ছে একটা চরম বাস্তবতা, কঠিন। ধরুন কিছু কিছু অপ্রিয় সত্যি কথা আছে, কথাগুলো সত্যি কিন্তু অপ্রিয়, সেই রকম আপনাকে নিজেকে, নিজের শান্তি নিজেকেই নিয়ে আসতে হবে। শুধু শুধু অশান্তি ডেকে কি লাভ বলুন তো? কেউ তো আর শুধু শুধু অশান্তি ডাকে না। তাই শান্তি যখন চাইছেন তখন নিজেকে শান্তি নিজেকেই দিতে হবে। কেউ আপনাকে শান্তি দেবে না। এই তো বললাম আপনি শান্তি চাইছেন, তাই আপনাকে নিজেকে শান্তি নিজেকে দিতে হবে। দেখুন তখন আপনি শান্তি পাবেন। শান্তি আগে, স্বস্তি আগে। মানসিক শান্তি খুব দরকার। সেই জন্য
তাই এমনভাবে থাকুন যাতে কোনো অশান্তি আপনার জীবনে ঢুকতে না পারে, কোনো ঝামেলা আপনার জীবনে ঢুকতে না পারে। তাহলে জীবন অশান্তিময় হয়ে যাবে। কেউ চায় না নিজের জীবন অশান্তিময় হোক। সবাই চায়, আমরা সবাই চাই নিজের জীবন শান্তিময় একটা জীবন পেতে চাই। তাই নিজেকেই চাইতে হবে নিজের শান্তি, নিজেকে বুঝতে হবে আমি শান্তি চাই, সফলতা চাই, শান্তি চাই। শান্তিকে যখন আপনি চাইবেন, দেখবেন আপনি শান্তি পাবেন। চাইতে হবে, এনার্জি চাই, শান্তি চাই, উদ্যম চাই, একাগ্রতা চাই, নিষ্ঠা চাই, পরিশ্রম চাই। নিজেকে চাইতে হবে, আর আপনি নিজে যেটা চাইবেন আপনি সেটাই পাবেন। এটা মানুষ জীবনের একদম কঠিন সত্যি কথা। যেটা আপনি চাইবেন সেটা আপনি পাবেন। তাই আপনাকে চাইতে হবে, দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে রাখবেন না, নিজেকে হতাশায় ফেলবেন না, হতাশাগ্রস্ত হয়ে থাকবেন না, নিজেকে হতাশার মধ্যে ডুবিয়ে দেবেন না। হতাশা থেকে বেরিয়ে আসুন, শান্তি খুঁজুন, আর মনের মধ্যে প্রচুর এনার্জি নিয়ে আসুন। আপনি যদি প্রচুর এনার্জি চান আপনি পাবেন। আপনাকে চাইতে হবে যে আমি প্রচুর এনার্জি চাই, প্রচুর পরিশ্রম করতে চাই, প্রচুর শক্তি চাই। আপনাকে চাইতে হবে। আপনি যখন এগুলো চাইবেন আপনি অলরেডি তখন এগুলো পাবেন। পাবেন, বাধ্য, পেতে বাধ্য আপনি, কারণ আপনি চাইছেন। আপনার চাওয়াটা বিফলে যাবে না। আপনি চাইবেন, আপনি পাবেন, না চাইলে কিন্তু পাবেন না। আপনাকে চাইতে হবে। আপনি এগুলো চান, দেখুন আপনি পেয়ে যাবেন। আবার বলুন যে আমি শান্তি চাই, এনার্জি চাই, পরিশ্রম করতে চাই, শক্তি চাই, সাহস চাই, ধৈর্য চাই। ধৈর্য ধরে থাকুন, কাজ করুন, পরিশ্রম করুন, দেখুন আপনি এগুলো পাবেন। যা চাইবেন তাই পাবেন, তবে আপনাকে চাইতে হবে। এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে বাস্তব। জীবন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। জীবন সময় দিয়ে, আমরা তো সময়টাকে দেখতে পাই না, কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। সেটা আমাদেরকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে আমরা সময়কে দেখতে পাচ্ছি না, কিন্তু সময় আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। কি চাইছি এটা ভাবতে হবে। আমি কি চাইছি, চাইতে হবে তো, চাইলেই পাওয়া যাবে। আপনাকে চাইতে হবে, সেই জন্য পরিশ্রম করুন, ফল পাবেন। আপনি এটা চাইবেন যে আমি পরিশ্রম করব এবং পরিশ্রমের ফল পাব, এটা চাইবেন। পরিশ্রম করব, পরিশ্রমের ফল চাই, দেখুন পাবেন, পরিশ্রমের ফল পাবেন। চাইতে হবে, শুধু পরিশ্রম করে গেলেই হবে না, পরিশ্রম করে আবার ফলটাও চাইতে হবে যে আমি প্রচুর পরিশ্রম করব এবং পরিশ্রমের ফল পাব। ফলটাও আপনাকে চাইতে হবে, তাহলে আপনি পাবেন। পরিশ্রম করবেন যেমন, ফল পাবেন তেমন। ধৈর্য ধরে একটু থাকুন, দেখবেন পরিশ্রমের ফল আপনি পাবেন। আমি বলছি আপনি পরিশ্রমের ফল পাবেন, সফল হবেন। আপনি যদি চান সেটাই আপনি পাবেন। চাইতে হবে, মন দিয়ে চাইবেন, প্রাণ দিয়ে চাইবেন, মন প্রাণ ঢেলে চাইবেন, আপনি পাবেন। বিশ্বাস রাখুন, আপনি বিশ্বাস করুন, আপনি পাবেন। মন প্রাণ ঢেলে চাইবেন, আপনি পাবেন। আপনি বিশ্বাস করুন, ধৈর্য ধরুন, আপনি পাবেন। সফলতা আপনার দুয়ারে কড়া নাড়বে, দেখবেন
একদিন আপনার দুয়ারে তখন সফলতা কড়া নাড়বে। কিন্তু আপনাকে মন প্রাণ ঢেলে চাইতে হবে, মন প্রাণ ঢেলে চাইবেন। সফলতা আপনার দুয়ারে কড়া নাড়বে, আপনি পাবেন।